অ্যাডভান্স অ্যাকাউন্টসে আমাদের প্রেফারেন্স শেয়ার রেডিমশনের উপর সেশন চলছে। এই প্রেফারেন্স শেয়ার রেডিমশনে আমি কিন্তু এর আগে দুটো ক্লাস দিয়েছি। একটা ক্লাসে আমি সমস্ত ফর্মুলাটা তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, পরের ক্লাসে একটা প্রবলেম সলিউশন করেছি, আজও একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো আমি প্রবলেমটা পড়ে শোনাচ্ছি, যদিও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। দেখো এইরকম আছে, দ্য ফলোয়িং ইজ দ্য এক্সট্রাক্ট ব্যালেন্স শিট অফ টিকটক লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2013 বলেছে এখানে 10% রেডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল 1500 প্রেফারেন্স শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹100 ইচ করে 1,50,000। তার থেকে কল আনপেড বলেছে 10 ইচ করে 1000। তাহলে কল যদি আনপেড থাকে 10 টাকা করে 1000 টাকা, তাহলে কত শেয়ারের বাকি ছিল? 100 শেয়ারের। তাহলে 100 শেয়ারের কল বাকি আছে। আমাদের কিন্তু কোম্পানি অ্যাক্টে বলা হয়েছে পার্টলি পেড প্রেফারেন্স শেয়ারকে কখনো রেডিম করা যায় না। তাহলে আমাদের 1500 শেয়ার ছিল, তার মধ্যে 100 শেয়ার 10 টাকা করে বাকি রেখেছে, তাদের 90 টাকা করে পেমেন্ট করেছে। তাহলে ওই 100 শেয়ারকে রেডিম করতে পারবো না। যদি জোর করে রেডিম করতে চাই, ওদের কল মানিটা আগে ডেকে পুরো ফুললি পেড আপ করে নিয়ে তারপরে কিন্তু রেডিম করতে হবে। এখানে সেই রকম যদি বলা থাকে তাহলে করব, নইলে কিন্তু ওদেরকে বাকি রেখে বাকি 1400 শেয়ারকে আমরা রেডিম করতে পারবো, এটা মনে রাখবে কিন্তু। নেক্সট, তারপর ওদের কিছু রিজার্ভ আছে, জেনারেল রিজার্ভ আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, সিকিউরিটি প্রিমিয়াম আছে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ আছে যার মধ্যে 20,000 ফ্রি, যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। ক্যাপিটাল রিজার্ভ আছে, ইনভেস্টমেন্ট আছে যার ফেস ভ্যালু 40,000 কিন্তু বুক ভ্যালু আছে 31,000। তারপর বলেছে অ্যাডজাস্টমেন্টে ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড অ্যাট 90% অফ দেয়ার ফেস ভ্যালু। ইনভেস্টমেন্টটাকে পুরোটাকে বিক্রি করছো ফেস ভ্যালু 90%-এ। আর প্রেফারেন্স শেয়ার ওয়ার রেডিম অ্যাট এ প্রিমিয়াম 10%। সাফিসিয়েন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার 10 ইচ ওয়ার ইস্যুড অ্যাট পার as was necessary for the purpose of after utilizing the available fund to the maximum extent। তাহলে এখানে বলেছে যে আমরা প্রেফারেন্সটাকে যখন রেডিম করব 10% প্রিমিয়াম দিয়ে রেডিম করব। তার জন্য কি করতে হয়, আমাদের রেডিম করলে আমরা বলেছি কোম্পানি একটা স্পষ্ট ভাষায় বলা আছে, সেখানে যতটা তোমরা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কমাবে ঠিক সমান পরিমাণ আমরা রিজার্ভকে কি করব, রিজার্ভকে সিকিউর করার জন্য আমরা একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব। আমরা রিজার্ভকে লক করব যাতে ওইখান থেকে কেউ পয়সা ভাগ করে নিতে না পারে। আর রিজার্ভকে লক করার জন্য ওই ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করা হয়। তাহলে সমান পরিমাণ ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব। যদি দেখি ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করতে গিয়ে অতটা রিজার্ভ আমাদের নেই, তাহলে কি করব, সাফিসিয়েন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার ইস্যু করব আমরা মার্কেটে, 10 টাকার শেয়ার ইস্যু করে আমরা ক্যাপিটালটা যেটা সিকিউর করার কথা সেই সিকিউরটা করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রেফারেন্স শেয়ার রেডিম করছি কিন্তু 1400 শেয়ার। একবারে বললো না ওই 100 যাদের কল বাকি আছে কলটা ডেকেছে বা কলটা তারা দিয়েছে, তাহলে এখানে পুরো 1400-র উপরেই কাজটা করব। দেখো প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আমাদের ছিল কি বলতো, ক্রেডিট। তাকে যদি রেডিম করি আমরা কি করব, রেডিম করলে তাকে করব ডেবিট। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করব কত, 1400 শেয়ার 100 টাকা করে ইচ হলে 1,40,000। তাতে প্রিমিয়াম দেবো, প্রিমিয়াম অন রেডিমশন অ্যাকাউন্ট এর 10% 14,000 টাকা। আর এই পয়সাটা এখন ডিউ রাখছি টু প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট করে 1,54,000 টাকা প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পাবে, এটা ডিউ করে রাখলাম। এর ন্যারেশন কিন্তু আমরা আগের ক্লাসে বলে দিয়েছি, ফর্মুলার সময়ও বলেছি, সেই জন্য আর লিখছি না, তোমরা ওই ক্লাসটা দেখে নেবে, দেখে নিয়ে ন্যারেশনগুলো লিখবে। নেক্সট, এরপর আমরা ইনভেস্টমেন্টকে বিক্রি করছি। ইনভেস্টমেন্ট ছিল ডেবিট অ্যাসেটস, তাকে যদি বিক্রি করি কি করব, ক্রেডিট। আর সেখান থেকে টাকা পাচ্ছি, তাহলে ব্যাংকে করব ডেবিট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, ফেস ভ্যালু ইনভেস্টমেন্টে ছিল 40,000, তার 90%, তাতে বিক্রি করেছি 36,000 টাকা। কিন্তু ইনভেস্টমেন্টকে আমরা কমিয়ে দেবো যখন ক্রেডিট করে, তো ইনভেস্টমেন্ট ছিল বুক ভ্যালুতে কত, 31,000, তাহলে 31,000কে আমরা ক্রেডিট করলাম। তাহলে আমাদের প্রফিট হয়ে গেল কত, তাহলে প্রফিট হয়ে গেল আমাদের, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করবো কত, 5,000। এবার প্রফিট অ্যান্ড লস যেটা আছে তাহলে 5,000 টাকা বেড়ে গেল প্রফিট অ্যান্ড লসে। এরপর আমাদের এই প্রিমিয়াম অন রেডিমশন যেটা আছে, এই প্রিমিয়াম অন রেডিমশনটা আমরা কি করব, এই প্রিমিয়াম অন রেডিমশনটাকে ক্যান্সেল করব, সিকিউরিটি প্রিমিয়ামের সঙ্গে অ্যাডজাস্ট করব। তাহলে প্রিমিয়াম অন রেডিমশন ডেবিট ছিল, তাকে ক্রেডিট করে ক্যান্সেল করব, আর সেটা সিকিউরিটি প্রিমিয়াম থেকে অ্যাডজাস্ট করব। তাহলে সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম অন রেডিমশন বলে 14,000। তো এটা কিন্তু পারমিসেবল, কোম্পানি একটা পারমিসেবল যে প্রিমিয়ামটা তোমরা প্রিমিয়াম অন রেডিমশনটা সিকিউরিটি প্রিমিয়াম থেকে ইউটিলাইজ করে সেখান থেকে নিতে পারবে। তাহলে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর দেখব আমাদের ফ্রি কতটা রিজার্ভ আছে, সেই ফ্রি রিজার্ভগুলো দিয়ে আমরা কি করব, আমাদের তো ক্যাপিটাল কমে গেছে, দেখো
1,40,000 টাকা। তাহলে এই 1,40,000 টাকার একটা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করব। যদি না পারি, যেটা শর্ট পড়বে সেটা ইকুইটি শেয়ার ইস্যু করবো, এই কথাটা বলেছে। তাহলে দেখা যাক, আমাদের এখানে জেনারেল রিজার্ভ ছিল, জেনারেল রিজার্ভে 40,000 ছিল, সেটাকে ইউটিলাইজ করছি, এটা ফ্রি রিজার্ভ। তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 15,000 ছিল আর 5,000 প্রফিট হয়েছে, তার 20,000 নিলাম, তাকেও ব্যবহার করলাম। আর ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ, সেটা কিন্তু আমাদের একটা 20,000 টাকা ফ্রি ছিল, বলেই দিয়েছে ফ্রি, তাহলে সেটাকে নিলাম, নিয়ে টু ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করলাম কত, 80,000। তাহলে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করার কথা ছিল 1,40,000, কিন্তু আমরা করতে পারলাম, আমাদের অ্যাভেলেবেল ফান্ড কত, 80,000। তারপরে আছে দেখবে ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভকে ইউটিলাইজ করা যায় না। সিকিউরিটি প্রিমিয়ামেও কিছুটা পড়ে আছে, সিকিউরিটি প্রিমিয়ামকে প্রিমিয়ামেই অ্যাডজাস্ট করা যায়, কিন্তু ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে ইউটিলাইজ করা যায় না। তাহলে করা যায় না বলে সেটাকে নিলাম না, তাহলে ওইগুলো রেখে দিলাম। তাহলে ওইগুলো যেই রকম আছে ব্যালেন্স শিটে থাকবে। আর আমরা এখান থেকে ক্যাপিটাল রেডিমশন রিজার্ভে পাঠাতে পেরেছি কত, অ্যাভেলেবেল ফান্ড যেটা ছিল 80,000, তাহলে এখনও 60,000 কম পড়ছে আমাদের, কিন্তু ক্যাপিটাল কমে আছে কত, 1,40,000। তার মধ্যে 80,000 রিজার্ভকে আমরা লক করতে পেরেছি, মানে লক করে দিয়েছি, মানে ওখান থেকে কেউ কোনো কিছু ইউটিলাইজ করতে পারবো না, ওটাকে ক্যাপিটালেই পরে ট্রান্সফার করতে হবে। তাহলে লক করে দিয়েছি, কিন্তু এখনও 60,000 টাকা কম পড়ছে। তাহলে এটা কি করবো, ইকুইটি শেয়ার ইস্যু করবো। চলো পরের জার্নাল এন্ট্রিতে দেখাচ্ছি। এরপরে দেখো, এরপরে আমরা ইকুইটি শেয়ারটা ইস্যু করব। আমরা বললাম ইকুইটি শেয়ার কতটা ইস্যু করতে হবে, 60,000। 10 টাকা করে ইকুইটি শেয়ার হলে তাহলে কত শেয়ার ইস্যু করব, 6,000 শেয়ার, 10 টাকা ইচ, তাহলে করলে 60,000 ইস্যু করব। তাহলে ইস্যু করলে আমরা কি করব, অ্যাট এ টাইম টাকা নেব, তখন আর ওটাকে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল হিসেবে ভাগ করব না। অ্যাট এ টাইম টাকা নিলে আমরা কি করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ওই 6,000 শেয়ার 10 টাকা করে, 60,000 টাকা, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 6,000 শেয়ার 10 টাকা করে, 60,000 টাকা। তাহলে ইকুইটি শেয়ার ইস্যু করলাম 60,000 টাকা, আর আমরা ক্যাপিটাল রেডিমশন রিজার্ভ তৈরি করেছিলাম 80,000 টাকা। তাহলে 60 আর 80 কত, 1,40,000, ওটাই দেখবে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল কমেছিল, তাহলে সেটা কভার হয়ে গেল। এরপর আমরা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের যে পয়সাটা ডিউ আছে সেটা পেমেন্ট করে দেবো। তাহলে প্রেফারেন্স শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, বলে 1,54,000 টাকা বাকি ছিল, সেটা পেমেন্ট করে দিলাম, পুরো রেডিমশনের পয়সাটা। তাহলে বোঝা গেল। এবার এই প্রবলেমটা দেখবে তোমাদের কিন্তু ব্যালেন্স শিট করে দেওয়া নেই, হ্যাঁ, তোমাদের কিছু ডাটা দিয়ে দিয়েছিল, সেই জন্য ব্যালেন্স শিটটা হয়তো রিডাপ্ট করতে হবে না, কিন্তু অন্য প্রবলেমে হয়তো ব্যালেন্স শিটটা রিডাপ্ট করতে হতে পারে। যদি বড় মার্কসে কোশ্চেনটা আসে তাহলে ব্যালেন্স শিট কিন্তু করতে দেবে। আর কোম্পানি ব্যালেন্স শিট কিন্তু তোমাদের নিউ ফরম্যাট যেটা আছে, আমাদের 2013-এ যে কোম্পানি অ্যাক্টে চেঞ্জ হয়ে যে নতুন শিডিউল এসছে, ওটা হচ্ছে শিডিউল 3। ওই শিডিউল 3-তে কিন্তু তোমাদের কোম্পানি ব্যালেন্স শিটটাকে করতে হবে, নামাতে হবে। আগের ওল্ড যে সমস্ত ব্যালেন্স শিট ছিল, সেই ব্যালেন্স শিটগুলোকেও যদি ওই রকম প্রবলেমেও তোমাদের দিয়ে দেয়, তোমাদের কিন্তু কোম্পানি অ্যাক্ট অনুযায়ী শিডিউল 3-তে যেরকম ব্যালেন্স শিটের প্রোফর্মা করা আছে, ওই প্রোফর্মায় ব্যালেন্স শিট করতে হবে। তোমরা কিন্তু ওল্ড প্রোফর্মায় ব্যালেন্স শিট করলে হবে না। কোম্পানি যেহেতু কোম্পানি অ্যাক্ট অনুযায়ী করতে হবে, কোম্পানি অ্যাক্ট অনুযায়ী তার অ্যাকাউন্টস করতে হবে, তার বাইরে কিন্তু অ্যাকাউন্টস করতে পারবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু। পরের ক্লাসে আবার একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। আজকের মতো এটুকু, টাটা।